আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। যদিও আমি অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করছি, আই নো। এইটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের একটা কুটির শিল্প বাণিজ্য মেলা বলা যায়, ছোটোখাটো। এই মেলাটা আই থিঙ্ক এখন হয়তো শেষ হয়ে গিয়েছে, কারণ ভিডিওটা আপলোড দিতে দিতে আমি অনেকটা সময় নিয়ে ফেলছি। এই মেলাটা 1 মাস জুড়ে মানিকগঞ্জে কিন্তু হয়েছে। এটা হচ্ছে বাণীগঞ্জের একটা বড় মেলা। মানিকগঞ্জে দুটো বড় বড় মেলা হয়, একটা হচ্ছে বিজয় মেলা আর একটা হচ্ছে তোমার এই বাণিজ্য মেলাটা। তো আমি অনেকগুলা ভিডিও দেখেছি, ছোট ছোট রিলস দেখেছি টিকটকে, সেখান থেকে আগ্রহ হয়েছে এই মেলাতে যাওয়ার। তো আমি এমন একটা সময় গিয়েছিলাম বিকালের দিকে। যদি এখানে আমি সন্ধ্যার দিকে যেতাম তাহলে ভিউটা অনেক সুন্দর আসতো, কারণ এইখানে অনেক লাইটিং এর ব্যবস্থা করা হয়েছিল শুরুতেই, গেট থেকে শুরু করে সব। তো ফার্স্টে আমি যে স্টলগুলোতে গিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে মেয়েদের কিউট কিউট জুয়েলারি, চুড়ি, তারপর হচ্ছে এই যে বাবুই পাখির একটা বাসা। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রুজ বিক্রি করছিল, যেগুলোর দাম ছিল একদম 30 টাকা করে। এখন না সব জায়গায় একদম ফিক্সড করে দেয়, মানে আগের মতো আর দামাদামি ঝামেলাগুলো নাই। যাই হোক, আমি অনেকগুলা ব্রুজ নিয়েছিলাম। আর এটা হচ্ছে বাবুই পাখির বাসাটা, এত কিউট ছিল, এটা দিকে আমার বারবার নজর যাচ্ছিল। এটা ছিল একটা কিউট কাঠের মিরর। এইখানে সব ধরনের স্টল ছিল, একদম আম্মুদের পছন্দের জিনিস যেগুলো হাঁড়ি পাতিল সেগুলাও ছিল। তারপর হচ্ছে কসমেটিক্সের কর্নারগুলো বেশি ছিল, বাচ্চাদের সাইডটাও ছিল। আমি তো কসমেটিক্স একেবারেই মানে ইউজ করি না বললেই চলে, আমি ওইভাবে পছন্দও করি না, বাট তোমাদের জন্য আমি একটু একটু করে দেখাই দিচ্ছিলাম। এখানে জুতিও ছিল, জুতিগুলো অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে এখানে এই যে দেখো বাবুই পাখির বাসা, যেখানে বারবার আমার চোখ আসতেছিল। আর এই যে দেখো, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল, বাট দেখতে এত সুন্দর। আর এই যে দেখো, এখান থেকে ব্রুজ নিয়েছিলাম, এই সাইডের এই ব্রুজটা নিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলো কিন্তু 30 টাকা করে ছিল, হ্যাপি ফেসওয়ালা ব্রুজ ছিল। তারপর হচ্ছে মানে এইখানে মানে সবগুলো ফিক্সড প্রাইস ছিল, মানে তুমি যেটা নিবে সেখানে দামাদামি করতে হবে না। এরপর হচ্ছে আমি কয়েকটা লকেট দেখেছিলাম, এই যে এইগুলো ছিল আই থিঙ্ক 150 টাকা করে। এগুলাও বেশ সুন্দর ছিল। তারপর হচ্ছে এরপরে মোস্ট ভাইরাল একটা কার্টুন বা ডল যেটাই বলো না কেন, এই যে লাবুবু, এগুলো আমি দেখছিলাম। এত ভয়ানক একটা মানে ডল, আমি জানি না কেন মানুষ এই ডলের পিছনে এত ক্রেজি। এই যে আরেকটা অ্যানাদার লাবুবু। যাই হোক, তো এইগুলো হচ্ছে কেরিং, এইগুলো হচ্ছে বাচ্চাদের ক্লিপ, যেগুলো এত কিউট, এত সুন্দর, একদম অনেক সুন্দর সুন্দর। এটা ছিল স্টার, এগুলো আই থিঙ্ক 50 টাকা করে মেবি ছিল। যেহেতু বাচ্চাদের জিনিস এগুলা, এগুলা একটু কিউট হওয়াটা। এখানে যত দূর চোখ যাচ্ছিল সব বেবি প্রোডাক্ট ছিল, মানে একদম বাচ্চা বেবিদের জন্য যেগুলা ইউজ করে না সেগুলা। আর মাথার এই রাবার ব্যান্ডটা ছিল মেবি 100 টাকা, আর এই ঝুমকাটার দাম ছিল মেবি 50 টাকা। এত সুন্দর ছিল এই ঝুমকাটা, এই ঝুমকাটা কিন্তু নেওয়া হয়েছিল। আর মানে এখানে কনফিউশন একটা তৈরি হয়ে গেছে যে এইটা নেবো না ওইটা নেবো, এটা নেবো না ওইটা নেবো, লাস্টে ওইটাই নিয়েছিলাম। আর আমি না কেন যেন চুড়ি নিতে চেয়েছিলাম, যদিও আমি এগুলো ইউজ করি না। হঠাৎ করে কেন যেন ইচ্ছে হয়েছিল, আমি ট্রায়াল করেছি অনেকবার, বাট লাস্টলি আমি নেইনি। এই চুড়িগুলোর দাম ছিল 150 টাকা করে আই থিঙ্ক। এইখানে যা দেখতেছো সব 150 টাকার চুড়ি, মানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, যেগুলো তুমি দোকানে মানে 500-600 টাকায় মানে তোমাকে 500-600 টাকার নিচে দেবে না। এইখানে হচ্ছে মানে সিরামিকের জিনিসগুলো ছিল। এই চুড়িটা কিন্তু মাল্টি কালারের, এত সুন্দর লেগেছিল আমার। যাই হোক, আমি এগুলো তোমাদের জন্য দেখাই দিলাম। যেই সব চুড়ি লাভার আপুগুলো আছে তারা চাইলেই কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর চুড়ি কিনতে পারবা। আর হচ্ছে এখানে অনেক জুয়েলারি ছিল, অনেক বাহারের চুড়ি ছিল, রেশমি চুড়ি ছিল। সবগুলোই তোমাদেরকে একটু একটু করে আমি দেখাই দিলাম। বেশ কয়েকটা রাইডস এখানে এসেছিল, তার মধ্যে হচ্ছে এই যে নাগরদোলাটা, যেটা অনেক বিশাল বড় একটা নাগরদোলা ছিল। এগুলো হচ্ছে লাইটিং করা ছিল, যেহেতু আমি দিনের বেলায় গিয়েছিলাম তো ওইভাবে তোমাদেরকে মানে ফুটে তোলা অবস্থায় দেখাতে পারলাম না। আর আমার খাওয়া সব থেকে জঘন্য জঘন্য একটা ফুচকা যদি হয়ে থাকে এই যাবৎকালে, সেটা ছিল এইটা ভাই। মানে আমি কি বলবো, এই হান্ডির ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের টক ছিল, মিষ্টি টক, তারপরে জিরা টক, হোয়াট এভার। তো আমি না এই হচ্ছে এই ইটা নিয়েছিলাম, ফুচকাটা নিয়েছিলাম। বিশ্বাস করো এত জঘন্য, মানে আমার লাইফের খাওয়া সব থেকে জঘন্য ফুচকা এটা, যেটা দামটা নিয়েছিল আই থিঙ্ক 50 টাকা। যাই হোক, এই জিরা পানিটা একটু ট্রাই করেছিলাম। টক দইটা মনে হলো কয়শো দিন আগের যে মানে টক, আল্লাহ জানে।
এরপরে ব্যাড এক্সপেরিয়েন্সের পর বেশ অনেকটা টাইম ধরে এই নাগরদোলাটার দিকে আমি তাকাইছিলাম, কারণ আমার তো সাহস নাই এটাই আমি চড়বো, তাই না? তো দূর থেকে দেখে ভাল লাগছিল। এবারটা এখানে ওঠার মতো এত বড় সাহস কুলি যে আমার নাই। তো এটা এখানে একটা বাচ্চা দেখি কি সুন্দর লাফাচ্ছে এখানে। ইস, আমার মনে হচ্ছিল আমি যদি বাচ্চা হয়ে যেতাম তাহলে ওর মতোই ওর সাথে গিয়ে জয়েন করতাম। আর সব থেকে বেশি আমার উঠার ইচ্ছা ছিল এইটাই। বাট আমি এখানে খেয়াল করলাম এখানে যতগুলো বড় মানুষ আছে তাদের সবার সাথে একটা করে পিচ্চি আছে। আমি ঠিক ওই সময় ভাবলাম আমার সাথে কোনো পিচ্চি নাই, দ্যাটস আমার এখানে উঠার ইচ্ছা থাকলেও আমি উঠতে পারি নাই, শুধুমাত্র পিচ্চি নাই আমার সাথে তাই। কারণ পিচ্চি ছাড়া উঠলে নিজে কিছু একটু শাই ফিল হচ্ছিল তাই। তো আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম। এরপর হচ্ছে এই যে লাইটিং করা, এগুলো তো লাইট এখন তো দিনের বেলা লাইট অন হবে না, এই জায়গাগুলো দিনের বেলা থেকে রাতে বেশি ফুটে ওঠে। এরপর হচ্ছে এই যে এই দিক দিয়ে একটু হেঁটে হেঁটে বাহির দিকে এক্সিটের দিকে চলে যাচ্ছিলাম, কারণ অনেক বেশি গরম আর রোদ ছিল। এরপরে দেখলাম পাঞ্চিং মেশিন, যেখানে মানুষ পাঞ্চ করে। আমার ইচ্ছে করছিল, বাট আমি জানি আমার অত শক্তি নাই, লজ্জা লাগবে, এর জন্য পরে আমি আর ওইখানে যাই নাই, দূর থেকেই দেখছিলাম। তারপর আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাই। এই ছিল আমার আজকের মতো ছোটোখাটো একটা ব্লগ। অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। লা 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 লা।